শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। রাতাবাড়িতে বিজেপির সংখ্যালঘু মোর্চার একাংশে নেতাদের কারণে বদনাম হচ্ছে শাসক দলের। অসহায় গরিবদুস্থদের হয়রানি, বুট না দেওয়ার অভিযোগে সেই 90-এর দশকে বিজেপির বরাক উপত্যকায় উত্থান ঘটেছিল। প্রয়াত রামপ্যারি রবিদাস বিজেপির দল থেকে রাতাবাড়ির বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এরপর শম্ভু সিং মালা হয়ে কৃপানাথ মালা এবং শেষ পর্যন্ত বিধায়ক বিজয় মালাকার। বলতে গেলে বিজেপির দুর্গ রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা। তৎকালীন সময়ে বিজেপিতে সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের কেউ জড়িত ছিলেন না। সংখ্যাগুরু সম্প্রদায়ের জনগণ বিজেপি করলেও ছিল সৌভ্রাতৃত্ব। কিন্তু ইদানিং বিজেপিতে যাকে যাকে সংখ্যালঘু যুবক নাম লিখাচ্ছেন, আর শান্তি শৃঙ্খলার উদাহরণ দেওয়া দল বিজেপি যেন নিজস্ব ছন্দ হারাতে চলেছে। সামাজিক মাধ্যম থেকে শুরু করে সর্বত্র ওই গণভিত্তিহীন সংখ্যালঘু যুবকদের দফদমানিতে অতিষ্ঠ জনগণ। তাদের বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন সাধারণ দুর্বল শ্রেণীর সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ। শুধু তাই নয়, আজীবন বিজেপির হয়ে কাজ করে অনেক কুল খাওয়া বিজেপির নেতাকর্মীরা এখন অনেকটাই ব্যাকফুটে। এতে শাসক দল বিজেপির লাভ না ক্ষতি হচ্ছে ওটা তাদের নিজস্ব বিষয়। কিন্তু সাধারণ গরিবদুস্থ জনগণের কি রাজনৈতিক প্রতিহিংসার বলি হতে হচ্ছে, তার একটা করুণ কাহিনী বেশি উঠেছে রামকৃষ্ণনগর বিধানসভা আনিপুর নোয়াটিনাল জিপিতে। শাসক দলের পক্ষে ভোট না দিলে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিওটেক করা যাবে না। ওটা বিজেপির জিওটেক, কংগ্রেসের সমর্থকদের জন্য নয়। অসহায় গরিবদুস্থ এক ব্যক্তি জিওটেক করার বিজেপির সংখ্যালঘু মোর্চার এক নেতা আব্দুল মান্নানকে হুমকি আরেক বিজেপি নেতা আব্দুল সালামকে। টেলিফোনিক বার্তালাপে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্য দেখা দিয়েছে ওটা রামকৃষ্ণনগর বিধানসভা এলাকায়। প্রশ্ন উঠছে, ওটা কি আসলে বিকাশের নতুন মডেল? এটাই কি শাসক দলের সবকা সাথ সবকা বিকাশ? রাজনীতি থেকে সাধারণ অসহায় গরিবদুস্থ জনগণকে দূরে রাখতে হবে, আর ওটাই চলে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু এখন বদলে যাচ্ছে রাজনীতির পরিভাষা। এখন সাধারণ দলীয় কর্মী সমর্থক ক্যাডার তারাই যারাই সুবিধা সরকারি সুযোগ সুবিধা বুক করবে। আগেকার দিনে অবশ্য এভাবে প্রকাশ্যে ছিল না। এখন সবকিছু করলাম করলা, আর এই নতুন বিকাশে আর এটাই নতুন বিকাশের মডেল। রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আনিপুর নোয়াটিলা জিপির 8 নং ওয়ার্ডে এমন এক চিত্র প্রকাশ্যে এসেছে। এই ওয়ার্ডের খোলা গ্রামের বাসিন্দা ফাতির আলীর পুত্র হুসেন আহমদের অভিযোগ করে বলেন, তিনি অত্যন্ত গরিবদুস্থ মানুষ। ফুটপাত থেকে জলের বোতল কুড়িয়ে এনে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ জিওটেক করার সময় তার কুড়ে গড়টি করার জন্য বললে স্থানীয় আব্দুল মোল্লা নামের ব্যক্তি করেননি, এমনকি মোটা অঙ্কর অর্থ দাবি করেন বলে অভিযোগ হুসেনের স্ত্রীর। পরবর্তীতে স্থানীয় আরেক ব্যক্তি আব্দুল সালাম জিওটেক করলেও তাকে হুমকি দেন মান্নান। তাদের টেলিফোনিক বার্তালাপের একটা অডিও সংবাদ মাধ্যমের হাতে তুলে দেন হুসেন। সেখানে বিজেপির ওই সংখ্যালঘু মোর্চার নেতা আব্দুল মান্নানের বলতে শোনা যায়, কেন হুসেনের গড় জিওটেক করা হলো। উপর থেকে খোলাখুলি নির্দেশ রয়েছে কংগ্রেসি কারো গড় জিওটেক করা না করার জন্য। ওটা নাকি বিজেপির জিওটেক। গত লোকসভা নির্বাচনে হুসেন নাকি কংগ্রেস করেছে, তাই তার গড় জিওটেক না করার জন্য দলের মন্ডল সভাপতির নির্দেশ রয়েছে। বিজেপির ওই সংখ্যালঘু নেতা খোলাগ্রামের হাসমন আলীর পুত্র আব্দুল মান্নান একজন দিনমজুর হতদরিদ্রকে রাজনৈতিক হিংসার বলি করার ঘটনা প্রকাশ্যে আসতে গোটা রাতাবাড়ি জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। হতদরিদ্র হুসেন এ ব্যাপারে সুবিচারের জন্য রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রশ্ন উঠছে, সরকারি প্রকল্প কি একটি দলের কিভাবে হয়? সোশ্যাল মিডিয়ায় টেলিফোনিক বার্তালাপে হওয়ার পর একাংশ বিজেপির সংখ্যালঘু যুবক এই বিষয়টিকে সমর্থন করছেন। ইমদাদ আহমদ নামের এক যুবক লিখেছেন, কংগ্রেসকে ভোট না দিলেই এমনই হবে। ওই যুবকের কমেন্টে তার মন মানসিকতার চিত্র ফুটে উঠেছে। তবে বেশিরভাগ নেটিজেনরা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তারা বলেন, একাংশ দালালদের কারণে শাসক দল বিজেপির বদনামই হচ্ছে। তাই ওইসব দালালদের থেকে শাসক দলের ও বিধায়ক বিজয় মালাকারের সজাগ হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। দেখুন বরাক সংবাদের এই প্রতিবেদন। আমি খুব অসহায় গরিব মানুষ। আমি ছোট ছোট বাচ্চা রাস্তায় রাস্তায় বোতল তুবাইয়া খাই। আর মধ্যে বুটোর সময় জয়টেক আসলো। জয়টেকটা আমি মন্নান ভাই সব ঘরে ঘরে জয়টেক মারিয়া নিছে। আমার ঘরটা জয়টেক মারছে না। রাস্তা দিকে যাইতে সময় আমি জিজ্ঞাসি, মন্নান ভাই আমার ঘরটা তুমি জয়টেক মারলাই নাকি? তার লাগি আমার উঠে কইছে 10,000 টাকা যদি দেই সে আমার ঘরটা হে জয়টেক মারবো, আর নাইলে আমার ঘর জয়টেক মারতো না। আমি উঠে কইছি, ভাই আমার 10,000 টাকা দিবার ক্যাপাসিটি নাই, আমি তোমারে দিতাম কিলা, আমার বাচ্চাই নি বলিতাম পারিয়ে না, আমার ঘর চাউল পর্যন্ত নাই। মাতর মধ্যে আমি রয়েছি, সোলাম ভাই দিছে আজিয়া হয়েছে তোর ঘর জয়টেক মারছে না নি? বিলে না, বিলে আমি তোর ঘর জয়টেক মারিয়া নিব। ও আমার ঘরটা সোলাম ভাই আমার ঘরটা জয়টেক মারান নেবার পরে মন্নান ভাইয়ে লগে লগে আইডি তারাইছে সোলামে হারানির বাদে মন্নান ভাইয়ে হুমকি দিছে
বিলে তুই অমুকর গোটা জয়টা কিতার লাগি মারলে। আমি অসহায় মানুষ, এখন আমার নিজের জানোর ভয় লাগছে। আমার জামাই দাইন কি বোতল তুবানিত হে আমার লগে খারাপ আর 2-3টা মাত মাতিছে, টাকাও চাইছে। আমি ছোট ছোট বাচ্চাই অসহায়, আমার জানোর ভয়, এখন আমি আইনের আশ্রয় লাগা লাগবে। আমার 10,000 টাকা দিবার ক্যাপাসিটি নাই বর্তমানে, আমার ঘরে চাউল নাই। আমি তারে 10,000 টাকা দিতাম কিলা, আর বাচ্চা কাচ্চা আমি পড়াইয়া মানুষ বানাইতাম কিলা। আপনারা দেখবা আমার ঘরটা আমি কিভাবে আছি। মেঘ তো বানাইলে আমার বাচ্চারা চকির তলে হারাইয়া ঢুকাইয়া রাখি, আমার রাস্তা ঘর জল পড়ে। আর হে মাতিতেও আমার কাছে টাকা চাইবো, আমি তারে টাকা দিতাম। আমার একটা জব কার্ড বানাইয়া দিত কইছিলাম, সব মানুষের জব কার্ড দিছে, আমার জব কার্ড তো দিছে না বানাইয়া। জব কার্ড দিছে, নম্বর দিছে না। আমি তার ঘর নিয়ে 200 টাকা দিয়ে আইছি, কইছিলাম ভাই আমার বইটা দিয়া। আজ পর্যন্ত আমার বই দিছে না। আমি কোনো সরকারের কাছে কোনো সাহায্য আমার তারা দিতে দেয় না। আমি অসহায় মানুষের লগে তারা কিতার লাগি দুশ্মনীটা করে। আর এক ফুটা জল পর্যন্ত নাই। আমি মানুষের কাছ থেকে জল খুঁজিয়ে নিয়ে খাই, ওটা করি। আমি বাচ্চা কাচ্চা কিভাবে মানুষ বানাইতাম, কিভাবে বাচ্চা পালিতাম আমি। আমার অন্য কোনো বিজনেসও নাই, অন্য কোনো কারবার নাই। তার তো গাড়ি বাড়ি দন দৌলত সব কিছু আছে। আমার একটা ভিডিও পর্যন্ত আসলো না আমার বাচ্চা লইয়া সড়কের খাইত মধ্যে। আপনারা দেখবা আমি রাস্তার কিনারে আমি বাচ্চা লইয়া বাস করিয়া খাইয়া। ও জায়গাটা ছোট মোটো জায়গা একটা কিনছি, ও বোতল তুবাই 2,000, 3,000, 4,000 করি আমি জায়গার মালিকরে পয়সা দিয়া ও জায়গাটা আমার বাচ্চা লইয়া আছি। আমার নিরুপায় মানুষ, আমি জায়গাটা এক লোকে পয়সা দিতাম পারছি। আমি জায়গার মালিকের কাছ থেকে বাপ ডাকিয়া জায়গাটা কিনছি, কিনিয়া আমি 2,000, 3,000 করি জায়গার পয়সা দিয়া। আমার জায়গাটার পয়সা বাবু দিতাম পারছি না। আমি তারা কেমনে দিব 10,000 টাকা? আমি যদি এখন গড় পাই আমার তারে 10,000 টাকা আমি কেমনে দিতাম তারে? আমি 10,000 টাকা আপনারা আগুতা চাই করে দেও পায়। আমি আজকে আপনারা ডাকিয়ে আনছি ও তা লাগি আপনারা শুনছেন নিশ্চয় যে একটা মন্নান আর আব্দুল সালাম তারা দুজনের মাধ্যমে একটা ভিডিও বাইরে লইছে। যে ব্যাপারে বাইরে লইছে ও আমিও খুশেন। আমার নাম আমার গড় দরজাইতে আপনারা দেখছেন বা দেখরাও সনবিলর হফার থাকি লইয়া গান্ধীনগরের ফাড়ের বৃত্তর পর্যন্ত সব মানুষও আমার চিনে আমি কোন হারে আসি এই দেশ বাস করি। আর রাস্তায় রাস্তায় বোতল তো বইয়া বাস করি। আমার লগে দুশ্মনী করে বিচারায় আমি নির্দলীয় একজন মেম্বারের লগে আঠার কারণে, তারে বুট দেবার কারণে, নির্দলীয় মানুষের লগে আঠার কারণে ও তার শত্রু দুশ্মন হইলাম আমি। যে তার পক্ষে না আঠার লাগিয়া না আঠায় আমি আমার ওটুক করলো। আমার গড়টা জেটেক মারতে সময় হেরে বহুত গরম দিছে। তে আমি ওখান তার লাগিয়া আমি হে মেম্বারও নাই, প্রেসিডেন্টও নাই। যদি মেম্বার, প্রেসিডেন্ট, সেক্রেটারি কিছু হইতো আমি MLA স্যারের কাছে বিচার লইয়া গেলাম না। আমি বিচার লইয়া যাইতে পারি না তার কাছে, ওটা লাগি হে তো কোনো প্রতিনিধি নাই। আমি আইনের আশ্রয় লইছি। আমার এই রেকর্ডিংও আপনারা শুনবা অতক্ষণ আছে যে রেকর্ডিংও হে কইছে আমারে সমালতো না গাঁও সমালতো। এখন আমারে সমালতো না গাঁও সমালতো কইছে এখান আমারে সমালতে হইলে তো আমার উপরে দিয়ে আরো কোন বিপদ আছে হে নিশ্চয় জানে। এখান তো হেতার কইছে, আমি কইয়ার না। এর লাগে আমি আইনের আশ্রয় লইয়ার যে আমার কোর্টে আদালতে দেখবো আমারে এখন রাস্তাঘাটে ফাইয়া তো মানুষ মারি ফেলাই দিব। এ তো পয়সাওয়ালা মানুষ, গাড়ি বাড়িওয়ালা মানুষ, দলালা মানুষ, আমার তো খেও নাই, কিচ্ছু নাই। আর আমি কি হারে আসি আমার সনবিলের অফার থেকে অফারের সারা মানুষের চিনে আমি কিলা বাস করি। আর আমার ছোট ছোট বাচ্চাইন, আমার ছোট ছোট বাচ্চাইন ফড়াইয়া শুনাইয়া মানুষ বানাইতাম করিয়া এইসব খাস কর্ম করি আমি বাঁচি। আর অতটুকু আমার আর চিন্তা কইবেন না। আপনার জিপির নাম? আমার জিপির নাম খোলাগ্রাম 8 নম্বর ওয়ার্ড। জিপির নাম আনিপুর নয়াটিলা? আনিপুর নয়াটিলা জিপি। তো আপনি এই বিষয়টা নিয়ে আপনি আপনার যে স্থানীয় বিধায়ক তানোর দৃষ্টি আকর্ষণ করায়? দৃষ্টি আকর্ষণ করিয়ার বা বিলাল বাইরও দৃষ্টি আকর্ষণটা করিয়া তাই তো বিচারক মানুষ, সুবিচারী মানুষ, তানতানোর কাছে গেলে কোনো মানুষ খালিয়াতে ঘুরিয়ে আয় না। আর আমিও যাইতাম পারি না ও কারণে হে কোনো প্রতিনিধি নাই। থেকে যদি প্রতিনিধি হইতো তানতানোর কাছে উড়াল দিয়ে গেলাম মানে বিচার লইয়া, আমি বিচারও পাইলাম। এমনিতে আপনি বোতল রাস্তাঘাটে কিনিয়া আনোই না? এটা তো তুবাই আনি, এটা তো কিনিয়ে আনিয়া তো আর ফুসাইতো না। এটা 3 টাকা 4 টাকা কেজি। আর এমনিতে অন্য কোনো কাজকর্ম করেন? অন্য কোনো কাজকর্ম আমার নাই। আমার 2টা বাচ্চা ফড়াইয়ার ও বোতল তুবাইয়া আর ও তো বাচ্চা নগুন লইয়া আমি আসি। সর্বমোট ছেলেমেয়ে কয়জন আপনার? আমার 6 জন বাচ্চা। 6 জন ছেলেমেয়ে। আর এমনিতে ওইরকম ও হলো আমার অবস্থা। এমনিতে আগে কোনো সরকারি সুযোগ সুবিধা কিচ্ছু নাই। আমার একটা পানির কল পর্যন্ত নাই। আমি আরো লাগা বাড়িতে কি 100 টাকা মাসও দিয়া পানি খাই। এখন তো আমি বুঝি আর আমার লাগি খেয়ে অতটুক করে।